বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। তারপরে আমার বিছানাগুলো সব পরিষ্কার করে নিলাম। প্রত্যেকদিন সকালে আর কি আমার যা কাজ। তো মা বাবা নেই, মা বাবা কলকাতা গিয়েছে আজকে, একটু কাজ আছে। তো ওই তো অনেক কাজ পড়ে আছে, কাজের মাসি কাজ টাজ করে দিয়ে চলে গেছে। বাসনপত্রগুলো সব ধুয়ে দিয়ে গেছে, সেগুলো গুটিয়ে গাটিয়ে রাখবো গা এখন। আর আজকে যেহেতু মা নাই, সেহেতু আমাকেই রান্না করতে হবে। তো চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক না করে কাজগুলো সেরে নিগা। তো মাসি বাসনপত্রগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এখানে রেখে দিয়েছে, কারণ আমাদের এখানটাতে বাসন মাজা হয়, এখানে সব কিছু রেখে দেওয়া হয়, রেখে দেয়। তো এখান থেকে এবার রান্নাঘরে নিয়ে যেতে হবে। কারণ মাঝে আর একবার আমি ঘুম থেকে উঠেছিলাম, মারা যখন গিয়েছিল তখন বাইরের গেটটা বন্ধ করার জন্য। তো তখন আমি সকালবেলায় উঠি, তার জন্য এটাতে আমি চাটা করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলায় বুনু চা খেয়ে পড়তে যায়। তো কাজগুলো এবার সারবো গা, কাজগুলো না সারলে অনেকটা দেরি হয়ে যাবে, তারপরে আবার রান্নাও করতে হবে। আর আমার না রান্না করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই, রান্না তো করতে হবে, রান্না না করলে খাবো কি। তো চলো কাজগুলো করে নিই। তার 10:30 বেজে গেছে, এবার রান্না না চাপালে দেরি হয়ে যাবে। তো আমি আগে ভাতটা চাপিয়ে দেবো, তার জন্য চালটা ধুয়ে নিই। আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে যাক। মা কালকে রাত্রে এই ডালটা ভিজিয়ে দিয়ে গিয়েছে, এটা বুটের ডাল। তো এই ডালটাই করব, ডালটা করব আর একটা ডিমের কিছু বানিয়ে নেব, আর কিছু করব না, কারণ খাবার তো কেউ নেই, আমি আর বুনু। মা আর বাবার তো আসতে মোটামুটি রাত হয়ে যাবে, 10টা বেজে যাবে আসতে, প্রায় 11টা বেজে গেছে। মুড়ি টুড়ি খাইনি, মুড়ি টুড়ি খেয়ে নেবো গা। তো চলো রান্নাটা করি, কি কি রান্না করলাম সেগুলোও তোমাদেরকে আমি শেয়ার করব। তো আমি মুড়ি খাওয়ার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, মা সকালে আলুতে আর ছোলাতে ভেজে দিয়ে গিয়েছিল। এখানে আলু আর পেঁয়াজগুলো রেখেছি, এগুলো কাটবো রান্না করার জন্য। আর এখানে ভাতটা হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর প্রেসারে ডালটাকে চাপিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হচ্ছে। আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। তো চলো তো এই যে আমার ডিমটা এখানে সেদ্ধ হয়ে গেছে, আর খানিক পোস্ত বেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। এখানে আমার আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে, আর আমি কড়াইয়ে এখন পেঁয়াজ দিয়েছি। পোস্ত, ডিম আর আলুটাকে একসাথে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি। এটা হচ্ছে ডিম পোস্ত, এইটা হচ্ছে বুটের ডাল। দিলাম কাপড়গুলো তোলার জন্য, কাপড়গুলো তুলে নিয়ে আমি নিচে চলে যাব। তো আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু মা নেই, ওই জন্য চান করতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 4:30 বেজে গিয়েছিলো। তারপরে আবার মাথাতে তেল নিয়েছিলাম, মাথাতে শ্যাম্পুও করলাম, কাজের মাসিও এসেছিলো। তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেল চান করতে। আর তো চান টান করে নিলাম। তো আমার চুলটা তো এখনও শোকায়নি, তো চুলটা তো এখন ভিজে হয়ে আছে। তো চুলটা এবার শোকাবো। এই তো মাসি বাসনগুলো সব ধুয়ে দিয়েছে, এখানে সব রেখে দিয়েছে, এগুলো এবার গোটাতে হবে। তো মাসি তো সমস্ত বাসন টাসন ধুয়ে দিয়ে চলে গেছে। তো বাসনগুলো এখানে রেখে দিয়েছে রান্নাঘরে, তো ওইগুলোই গুটিয়ে রাখবো গা। তারপরে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এলাম, সেগুলো রাখা আছে, সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো এই যে কাজগুলো আছে সেগুলো সমস্ত করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি।
তো এই তো সন্ধ্যে থেকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপরে মারা সন্ধ্যেবেলায় চলে এসেছিলো মোটামুটি 6:30 7টার মধ্যে। তো তারপরে আমার একটু নিজের কিছু কাজ ছিল টুকটাক, তো সেই কাজগুলো সারতে সারতেই প্রায় 9টা বেজে গেল। তো এখন তো ঘড়িতে প্রায় 10:30 বাজছে। তো আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে এখন আমি এডিটগুলো করব, তারপরে আমি শুতে যাব। তো তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।